ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ধরি না কোরআন। ধর্মপ্রাণ সুদার ঘুষের টাকা খাইয়া সাচ্ছে ইমানদার। ঠিক না? সুদার ঘুষের টাকা খাইয়া সেজেছে ইমানদার। পরের জমি রেকর্ড কইরা হইছে জমিদার। ঠিক না? সুদার ঘুষের টাকা খাইয়া সাচ্ছে ইমানদার রে, সাচ্ছে ইমানদার। পরের জমি রেকর্ড কইরা হইছে জমিদার। আবার লক্ষ টাকা যৌতুক নিয়া বাজাই ডিজে গান। ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ধরি না কোরআন। ধর্মপ্রাণ সূরা ফাতিহা বললে লাগাই গন্ডগোল রে, লাগাই গন্ডগোল। কালিমা পড়িতে বললে লাগাই গন্ডগোল। সূরা ফাতিহাতে 14 রকম ভুল। ঠিক না? কালিমা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে বলতেই পারে না। সূরা ফাতিহার মধ্যে ভুলের অভাব নাই। সূরা কালিমা পড়িতে বললে লাগাই গন্ডগোল রে, লাগাই গন্ডগোল। সূরা ফাতিহাতে 14 রকম ভুল। তারা ইমামের ভুল ধরিয়া, তারাই ইমামের ভুল ধরিয়া করে অপমান। ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, পড়ি না কোরআন। ধর্মপ্রাণ তুমি বোকা বলেছ, বুকাই থেকে যাও আখিরাতে। তুমি বুকাই থেকে যাও, বুকার সাগরে বসবাস করো, জাহান্নামে যাও আর শাস্তি ভোগ করো। দুনিয়াতে আর কখনো তোমাকে পাঠিয়ে দেওয়া হবে না। ঠিক না? দুনিয়াতে এসে একজনের বড়াই আর অহংকার দেখলে, বড়াই কিছু টাকা হইলে মানুষকে আর মানুষ মনে করে না, আছে না নাই? অথচ টাকাটা কামাইছে অন্যায় পথে, এরকম লোক আছে না? মানুষের জমি দখল করে নিজের জমিদার হয়েছে, এরকম লোক নাই? বিয়ের মধ্যে পোলাকে বিয়ে করাইবে, যৌতুক নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, নিচে তো নিচে হারাম কাজ, আরেক হারাম কাজ করছে, 5টা বক্স নিয়ে এসেছে, নিয়ে ডিজে বাজাইছে, আছে না নাই? আচ্ছা, কত ধরনের রূপ আমাদের সমাজে রয়েছে। সারা শরীরে ব্যথা, ওষুধ লাগাবো কোথা? এখন এক একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে 3 ঘন্টা লাগবে। কত যে রোগ আছে আমাদের ভিতর। এজন্য আমি বলে থাকি, আমরা খাঁটি মুসলমান সবাই দাবি করি, ঠিক কিনা? আবারে বাবা, কেউ যদি কয় তুমি ইমান বেঈমান, আমি যদি একজনকে বলি আমার এই জায়গায় চেয়ার আর বসে থাকা হবে না, আমারে উৎখাত করে দিবে। অথচ বেঈমানের যত কাজ আছে একটাও আমার দ্বারা কম থাকে না, সব হয়। মুসলমান আমরা বড়ই মুসলমান। ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, পড়ি না কোরআন। ধর্মপ্রাণ। ঠিক না? নামাজ রোজা নাই, কোরআনও ধরে না, পড়ে না। আমি ধর্মপ্রাণ মুসলমান, দিন দরদি, ইসলাম দরদি। বাপ রে বাপ, মুখে শুধু দাপট। সূরা ফাতিহা কইতে পারে না, 21টা ভুল করে। কালিমা তৈবা সুন্দর করে করতে পারে না, ইমামের ভুল ধরে। আছে না নাই সমাজে লোক? কি অবস্থার মধ্যে আমরা আছি? দৈনিক যিনি কোরআন পড়াই, তাহার পকেট ফাঁকা রে, তাহার পকেট ফাঁকা। মাসে 3 দিন গান শিখায় নাই, হাজার হাজার টাকা। ঠিক না? কোরআন শরীফ পড়ায়, কায়দা পড়ায়, মক্তব পড়ায়, হুজুরেরা মাদ্রাসায় পড়ায়। এই হুজুরের বেতন 6 মাস বাকি, আছে না নাই? এই মক্তব পড়ায়, তাই মক্তব ফ্রি পড়াইতে হুজুর, আবার টাকা কিসের? সপ্তাহে 10 টাকা 20 টাকা নিয়ে আসবে, আনে না।
এর পকেটটা ফাঁকাই যায়, এই মেমোরি পকেটটা শুধু ফাঁকা ফাঁকা। একদিকে বিবি সাহেব যখন বলে সুনু নিয়ে এসো, পাউডার নিয়ে এসো, ও কত পেশাল পরিস না, বেতন পায় না 6 মাস বাকি। এখন ওই বউ থাকবে নি ইমাম সাহেব? হ্যাঁ, আরে আমাকে বউ যে কি লেগে আছে, আল্লাহর বান্দে, আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ তাকে জান্নাত দান করুন, বলেন আমিন। কারণ আমাদের বেতনের যে অবস্থা, বউ থাকার কথা না। ও আপনি গোটা গেলে আপনি বুঝলেন নি, ইমাম সাহেবটা গেলে জাগা ওই নিয়ত করছে, বেতন বাড়ায় দিবেন। হুজুরের বেতন, মাদ্রাসার বেতন, এটা যে কষ্টে থাকে বেতন বাড়ায় দিবেন। আপনি কিপটামি করেন না, কিপটামি ওই জায়গায় করবেন, আল্লাহ কিপটামি করবো আপনারা জান্নাত দিতে, ঠিক কিনা? জান্নাত দিতে কিপটামি করবো, বুঝছেন? আগে কয় জাহান্নাম খাইতে আসো, ওর পরে জান্নাত পাইবে। এত সোজা না। মাল আর জান, সময়, জান মাল সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ব্যয় করবেন শুধু ক্ষেতের পেছনে, গরুর পেছনে হবে না, হবে না। আমাদের সমাজে ঝগড়া ফাসাদ লেগে থাকে না? আছে না না ঝগড়া? আহারে, সমাজে কেন, ব্যক্তি ব্যক্তি, পরিবারের ঝগড়া, সমাজের ঝগড়া, রাষ্ট্রের ঝগড়া, আছে না নাই? সংসদেও ঝগড়া, আছে না নাই? আন্তর্জাতিক ভাবে ঝগড়া, আছে না নাই? ঝগড়া নামে একটা সূরা আছে। কি নামে? কোরআনুল কারীমের ভেতরে ঝগড়ার নামে একটা সূরা আছে, শুনবেন নি সূরার কথা? সূরাতুজ ঝগড়া মাদানিয়া। সূরাতুজ ঝগড়া ভাই হুজুর যে সূরার নাম কইছেন, হাবেশা এখন আমারে গাই লইব ভাই, এরকম সূরা তো জিন্দেগিতে শুনি নাই। নাইকা আপনি কোন সূরার নাম কোন হুজুর বানায় কোননি? বানায় কই নাই হুজুর, আমি ঠিকই বলেছি। হাবেশা মনোযোগ দিয়ে শুনেন, সূরাতুজ ঝগড়া মাদানিয়া। সূরা ঝগড়া, ঝগড়ার নামে একটা সূরা কোরআনুল কারীমের ভেতরে আছে। কিসের জন্য জানেন? আল্লাহ জানে যে কিয়ামত পর্যন্ত ফাটাফাটি মারামারি চলবে। বিবি স্বামী স্ত্রী, ছেলে বাবা, মেয়ে মা, এরপরে সমাজের চাচা জেঠা, খালা খালু, ফুফা ফুফি, এমপি চেয়ারম্যান, চৌকিদার, ওই মেম্বার, এমপি মন্ত্রী মন্ত্রী, লাগছে কি লাগছে না? ঝগড়া আছে না নাই? ঝগড়াটা লাগবে। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঝগড়ার নামে একটা সূরা দিয়ে দিয়েছে। ঝগড়ার কিছু সিস্টেম মাথায় দিয়েছে, সিস্টেম মতো ঝগড়া করিও, ঝগড়া যাতে ও সিস্টেমে না যায়। সূরাতুল ঝগড়া, সূরাতুল ঝগড়াটা তো আসলে সূরাতুল মুজাদালা মাদানিয়া, যে সূরাটা আমি তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ। এই সূরার নাম কি বলেন? সূরা মুজাদালা। নাজিল হলো, প্রেক্ষাপট হলো এক সাহাবী সাহল ইবনে হুনাইফ আর তার বিবি কথা বলতে বলতে এই সাহাবী তার বিবিকে বলেছে, আনতাকা জহরে উম্মি, তুই আমার মায়ের মতো। কার মতো? এরকম খাটাস আমাদের সমাজে আছে না নাই? বিবিরে মাও কইছে, বিবিরে কি কইছে? মা কইছে। সর্বনাশ হইছে না? বিয়া আছে না গেছে? ফতোয়া আপনারা দেন, বিয়া আছে না গেছে? দেখছেন ফতোয়া দেয় কিভাবে? কইলাম যে হুজুর আপনি কই দেন, এই কথা কইল না, এক হয়ে গেছে। আসলে যাওয়ার মতোই হয়েছে আর কি। যাই হোক, যাওয়ার মতোই হয়েছে। আনতাকা জহরে উম্মি, এই বিবি তুই আমার মায়ের পিঠের মতো। এই কথা বলাতে জাহেলি যুগে এই কথা বললো পরে বিবি তালাকের চেয়ে উপরেটা হয়ে যেত। এখন বিবি ভাবছে সর্বনাশ করে ফেলেছে আমারে, বৃদ্ধ বয়সে তুমি একটা কোন কথা বললা, আমি তো শেষ। এখন বিবি কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিবের দরবারে চলে গেছে। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বিচার দেয়। কি দেয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী দেখেন কোন কাজ করছে, কি করছে। আমার তো বলছে তুই আমার মায়ের মতো। আল্লাহর হাবিব বলছেন, আরে এই কথা বলে ফেলছে। জাহেলির যুগে তো সিস্টেম ছিল, এই কথা বললে বিবি তালাক হয়ে যেত। এখন এই নতুন করে তো কোনো মাসালা আল্লাহ তাআলা আয়াত আমার উপরে নাযিল করে নাই। আমার তো মনে হয় তুমি তালাকি হয়ে গেছো। বুঝেন কথা? এখন এই বিবি যে কান্না শুরু করে দিল, হায় হায়, মেয়েদের কান্না আছে না নাই? কিবা কান্দে মামিল্লা, হ্যাঁ, আরে কি কান্দন শুরু করে দিছে। বাচ্চা কাচ্চা হয়েছে, বৃদ্ধ বয়স প্রায়। এই মেয়েটা এখন কোথায় যাবে? এখন কান্দন শুরু করে দিছে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যদি তালাক হয়ে যায় আমার অবস্থা কি হবে? আমার ভরণ পোষণ কে দিবে? বৃদ্ধ বয়সে সে তালাক দিল, আমি আর কোথায় যাব এখন? এই ক্রন্দন করে করে এই কথাগুলি সে বারবার বলতেছিল আর আল্লাহর কাছে অভিযোগ করতেছিল। কার কাছে? আল্লাহর কাছে অভিযোগ করতেছে, আল্লাহ আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে, আমি এখন কোথায় যাব? এই কথাগুলি আল্লাহ রাসূলের সাথে ওই এক পর্যায়ে ঝগড়ার মতো লাগছে। আল্লাহ রাসূলের সাথে এই মহিলা মানে কথা বাদানুবাদ করতেছে বারবার। আল্লাহ পাক আর সহ্য করতে পারেন নাই, আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন মহিলার পক্ষে। সুবহানাল্লাহ, মহিলার পক্ষে। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। আল্লাহ বললেন قد سمع الله, আল্লাহ শুনেছেন قول التي تجادلك في زوجها, ওই মহিলার কথা যে মহিলা তার স্বামীর ব্যাপারে আপনার সাথে ঝগড়া করতেছিল। মহিলার কথা কে শুনছে? আল্লাহ পাক শুনেছেন। ওয়াতাস্তাকি ইলাল্লাহ, এবং আমি আল্লাহর নিকটে অভিযোগ দিচ্ছিল। আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, আল্লাহ তোমাদের এই বাদানুবাদকে শুনেছেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ পাক এই মহিলার কথা আরশ থেকে শুনছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাহাবীদেরকে নিয়ে, প্রতিমধ্যে এই মহিলা ওমরকে ডাকলো আর ইনি সাহাবীদেরকে দাঁড় করিয়ে রেখে রাস্তার কিনারে গিয়ে মহিলার সাথে, বৃদ্ধ মহিলার সাথে কথা বলা শুরু করে দিলেন দীর্ঘক্ষণ। ফিরে আসার পরে অন্যান্য সাহাবীরা বলতেছেন, আমিরুল মুমিনিন, এই মহিলা ডাকলো আর আমাদের এতগুলি মানুষকে আপনি রেখে তার সাথে কথা বলা শুরু করে দিলেন এতক্ষণ। ওমর বলে, চেনো নাকি তোমরা? চেনো নাকি এই মহিলাকে? তোমরা চেনো? এই মহিলা তো ওই মহিলা যে মহিলার কথা আল্লাহ তাআলা আরশ থেকে শুনেছে, যে মহিলার পক্ষে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে। আর আমি ওমর কেন এই মহিলার কথা শুনবো না? সে যদি সারাদিন আমার সাথে কথা বলতো তাহলে আমি সারাদিনই তার কথাকে শুনতে থাকতাম। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলা যখন আল্লাহর হাবিবের কাছে অভিযোগ দিচ্ছিল, কিছু কথা আমি শুনছিলাম, কিছু কথা শুনতেছিলাম না, অথচ একই ঘরের মধ্যে ছিলাম। কিন্তু আল্লাহ পাক এত দ্রষ্টা, এত শ্রোতা, তিনি আরশ থেকে মহিলার কথাকে শুনেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন, আল্লাহকে শুনতে পারে কি পারে না? এখানে যে আমরা কথাগুলো বলছি, আল্লাহকে শুনছেন কি শুনছেন না? এই বাদানুবাদ আর ঝগড়ার কথা আল্লাহ পাক আর অন্য জায়গায় বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া কানাল ইনসানু আকসার শাইইন জাদালা, মানুষ বড় ঝগড়াটে, মানুষ বড় ঝগড়াটে। আল্লাহর কথা ঠিক না বেঠিক? মানুষ বড় ঝগড়াটে, তর্ক প্রিয়, তর্ক করতে, ঝগড়া করতে, বাদানুবাদ করতে মানুষ পছন্দ করে। ওয়া কানা ইনসানু আকসার শাইইন জাদালা, মানুষ বড় তর্ক প্রিয়। হাসরের মাঠে আল্লাহর সাথে মানুষ ঝগড়া করবে কার সাথে? একজন কাফিরের ব্যাপারে কথাটি হয়েছে। এই আয়াতের ব্যাখ্যা যদি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে কাফেরকে ডাক দিবেন, এই কাফের এদিকে আসছে। আল্লাহ পাক বলছেন, তুই কি গুনাহগুলি করস নাই? তুই কি দুনিয়াতে মুসলমানদেরকে মারস নাই? তুই কি আমার বিরুদ্ধে তুই পথ চলস নাই? এই যে দেখ, এলি করস নাই তুই। এখন এই কাফের ব্যক্তি বলছে, ইয়া আল্লাহ, এগুলো আমি কিচ্ছু করি নাই। আল্লাহ বলতেছে এরপর না করে, দেখছেন না, এগুলো আমি কিছুই করি নাই। আল্লাহ বলতেছে যে এইভাবে বললে হবে না, ওরে কিছু প্রমাণ দেওয়া লাগবে। আল্লাহ বললেন, তুমি যখন এই কাজগুলি করেছো, মুসলমানের বিপক্ষে চলেছো, কথা বলেছো, নামাজও পড়ো নাই, ঈমানও আনো নাই, এই কথাগুলি আমার ফেরেশতা তোমার ডান কাঁধে বসে বাম কাঁধে বসে লিখেছে।
এখন ওই ব্যক্তি বলে, ফেরেশতা লিখেছে কি লিখেছে না, লেখার সময় তো আমি দেখি নাই, লেখার সময় আমি দেখি নাই, কাজে আমি বিশ্বাস করি না। কেউ আসিল না, আমি এগুলা করি নাই। আল্লাহ তো বিপদে বললো নাকি, কি এক ঠাডা লোক আইলো, যেটা কেউ এড়ি না করে। এখন আল্লাহ বলতেছে, আচ্ছা তাহলে তুমি কোন হিসাবে বিশ্বাস করবে, কি করলে? এখন এই ব্যক্তি বলছে, যদি আমার নিজের পক্ষ থেকে কোনো সাক্ষী বের হয়, কোনো প্রমাণ আপনি দিতে পারেন, তাহলে বিশ্বাস করব। আল্লাহ বলেন, এবার লাইনে আইসোস। আল্লাহ পাক বললেন, এই জবানটারে ওর মুখের মধ্যে মোহর লাগিয়ে দে। মোহর মধ্যে কি লাগিয়ে দে? মোহর লাগিয়ে দাও। আর আল্লাহ পাক হাতকে ইশারা করলেন, হাত কথা বলা শুরু করে দিল। তার কানকে ইশারা করলেন, কান কথা বলা শুরু করে দিল। চোখকে ইশারা করলেন, চোখ কথা বলা শুরু করে দিয়েছে। পা দিকে ইশারা করছেন, পা কথা বলা শুরু করে দিয়েছে কাফেরের বিরুদ্ধে। সুবহানাল্লাহ। এখন মুখ বলছে, কান বলছে, হাত বলছে, আল্লাহ এই হাত দিয়ে ইসলামের বিরোধিতায় সে অনেক কাজ করেছে, এই করেছে। পা বলেছে, আল্লাহ এই পা দিয়ে আমাকে দিয়ে এই ব্যক্তি ইসলামের অনেক বিরোধিতা করেছে, ইসলামের বিপথে সে হেঁটেছে। কান বলছে, আল্লাহ এই কান দিয়ে, আমি কান দিয়ে তোমার বিরুদ্ধে অনেক কথা সে শ্রবণ করেছে। মুখ বলবে, আল্লাহ এই মুখ দিয়ে সে তোমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে। যখন তার নিজের পক্ষ থেকে কথাগুলি বের হয়ে গেল, এখন তার উপায় নাই, এখন আর অস্বীকার করতে পারে না। আল্লাহর সাথে তর্ক করবে মানুষ। এই জন্য দুনিয়াতে তর্ক বিতর্ক আছে না নাই? পরের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া আছে না নাই? স্বামী স্ত্রী ঝগড়া করতেছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার সাথে বাড়ি তো, রাস্তার সাথে তাদের বাড়ি, সাবধান থাকেন, ঝগড়া কমায় গেছে, মানুষ শূন্য নেব। একদম আমি যাইতেছি মিয়া, ঝগড়া করতেছে, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, লাগে কি লাগে না? ঝগড়া লাগার পরে স্ত্রী বলছে, তোর উপরে ঠাডা পড়বো। কি পড়বো? মহিলা রে। এখন স্বামী বলছে, তোর উপরে দুইটা ঠাডা পড়বো। কটা ঠাডা পড়বো? দুইটা। চিন্তা করে দেখছেন, ঝগড়া না লাগলে হয়, আমাদের মধ্যে ঝগড়া লাগে কিন্তু ঠাডার মধ্যে যায় না। ঝগড়াটা একটু সামাজিক ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের সাথে হালকা এদিক সেদিক লাগতো, ঝগড়া না, এর মূল মোহাম্মতের ঝগড়া, ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথেও লাগতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ লেগে গেছে, কথা বলে না। হযরতে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা এভাবে কতদিন থাকবা? চলো মিল মীমাংসা করে নেই। মিল মীমাংসা করতে একজন বিচারক লাগবে, ঠিক কিনা? উমরকে ডাক দেই। আয়েশা বলে, না না, উমরে ডাকা যাবে না, অবস্থা কাল করে এলো। তাহলে তোমার বাবারে ডাক দেই, ডাকে নিয়ে আসেন। নরম দিলের মানুষ আবু বকর, ঠিক কিনা? আবু বকর নিয়ে আসলো ঝগড়া মিল করার জন্য। আগে আয়েশাকে জিজ্ঞাসা করছে, আয়েশা তুমি বলো কি হয়েছে তোমাদের? বুঝেন নাই? এখন ওই সময় একটা কথাকে তিনি বেমানান বলছেন। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর, আল্লাহ রাসূলের সাথে তুমি তো জোরে কথা বলো কেন? এই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে চোল লাগাই দিয়েছে একটা। এত বড় সাহস তোমার! আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছে, ইনি ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, কেমন বিচারটা হলো? এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাসি দিচ্ছে, সুবহানাল্লাহ। এখন দুইজনে আসে বাইরে থেকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদের হাসিকে শুনে কেবলই কাঁদে, আবার হাসে। কি কারণ? আবার ঘরের ভিতরে ঢুকছে, ঘরের মধ্যে ডেকে দুজনে হাসতেছে, মিল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলেন, তোমাদের ঝগড়ার সময় যেমন আমাকে মিল করার জন্য ডাকো, তেমনি তোমাদের মিল মোহাব্বতের সময়ও আমাকে ডাকিও। সুবহানাল্লাহ। কিছু এদিক সেদিক আল্লাহ রাসূলের ঘরেও লাগতো, কিন্তু আমাদের মতো ফাটাফাটি না। এমন ঝগড়া লাগছে, রাগ মাথার উপরে উঠছে। কই উঠছে? মাথার উপরে উঠে বলে, তোরে 50 তালাক, তোর মাওরে আরো 50টা। নাউযুবিল্লাহ মিন যালিক। দেখি দেয় না, এই তালাক পর্যায়ে যাবেন না। নাউযুবিল্লাহ মিন যালিক, তালাক পর্যায়ে যাবেন না। রাগে তো উঠে কেন? আসলে কি হয় জানেন? মহিলা ঝগড়া হয় না,
আর পুরুষে পুরুষেও ঝগড়া হয়, ঠিক কিনা? পুরুষে পুরুষে ঝগড়া যদি হয় তাহলে বের হয় রক্ত। কি বের হয়? পুরুষে পুরুষে ঝগড়া হলে বের হয় রক্ত, আর মহিলা মহিলা ঝগড়া হলে বের হয় গোপন তথ্য, ঠিক কিনা? গোপন তথ্য যা আছে ঘর করায়া এই হাসুলি নাই, এটা নাই। এখন স্বামীর সাথে বাঁচছে, স্বামীর যত গোপন তথ্য ছিল এলাকার সব মহিলারে গলা ফাটায় কয়ে দিছে, ঠিক কিনা? আহা, আপনি এতদিন তার সংসার করলেন, এতদিন তারটা খাইলেন, তারটা বললেন, সে আপনার জন্য কি না করেছে। একদিন সামান্য ঝগড়ার কারণে তার গোপন তথ্যগুলি ফাঁস করে দিলেন। আপনি কেমন মহিলা? নিমক হারামি করবেন না। যত গোপন কথা আছে নিজের পরিবারের গোপন কথা কখনো মানুষকে বলবেন না। তৃতীয় কান করবেন না। তৃতীয় কান করলে পরে এটা প্রকাশ হয়ে যাবে, ঠিক কিনা? ভাইরাল হয়ে যাবে এই কথাটা। এজন্য কখনোই গোপন তথ্য আপনি বের করবেন না। মহিলা মহিলা ঝগড়া, পুরুষে পুরুষে ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া আছে না নাই? এক মহিলা গিয়েছে এক আল্লাহর ওলির দরবারে, গিয়ে বলেছে, হে আল্লাহর ওলি, হে বুজুর্গ, আমার স্বামী স্ত্রী সবসময় ঝগড়া লেগে থাকে, তাবিজ দেন। তাবিজ কি দেন? তাবিজ দেন, আমার স্বামী যাতে ঝগড়া ফাসাদ না করে, তাবিজ দেন। আছে না এমন মহিলা? আছে, যায় আমার কাছেও আসে পর্দা সহকারে, অথবা ইমাম সাহেব যারা ইমামের কাছে যায়, ঠিক কিনা? তাবিজ তুমি দেন হুজুর, আপনি না বললে কুবিরতে নিয়ে এসে দেন, যাতে ও যাতে শুধু আমার কথাই শুনে, আর কার কথা যাতে না শুনে, বাম্মার কথা শুনে সহ্য করতে পারে না। আহা, এই যে অবস্থা সৃষ্টি হয়ে গেছে আমাদের। এখন বুজুর্গ বলেছেন, ঠিক আছে, তোমাদের ভেতরে কোনো ঝগড়া হবে না, আমি দুইজনকে দুইটা কথা শিখিয়ে দেবো, দুইটা তাবিজ দেবো। কয়টা? দুইটা তাবিজ দেব, দুজনকে পালন করতে হবে। তোমাকেও দেবো তাবিজ, তোমার স্বামীকেও দেবো, দুজনেই পালন করা লাগবে। ঝগড়া চিরতরে একেবারে ঘর থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা শুনবেন এই তাবিজটা, আমি তাবিজ দিয়ে দিই। যদি পারেন নিয়ে যাইতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি জিন্দেগিতে আর ঝগড়া লাগবে না। এমন তাবিজ কিন্তু হাটে বাজারে পাবেন না, যেমন তেমন হুজুর দি বড় পাবেন না। আমার তো শুনে যান, যেহেতু কষ্ট করে আসছেন কিছু নিয়ে যান, ঠিক কিনা? দিব, তাবিজ দিব। এখন বুজুর্গ তাবিজ দেয়। বুজুর্গ কি দেয়? তাবিজ দেয়, মহিলারে তাবিজ দিয়েছে। আমি যে কথা বলবো অক্ষরে অক্ষরে পালন করতে হবে, যদি এদিক সেদিক করো তাহলে ঝগড়া কিন্তু আরো জোরে লাগবে। ঝগড়া যদি চিরতরে ঘর থেকে বের করতে চাও, আমার তাবিজটা খেয়ে নাও। এক নম্বর তাবিজ তোমারে দিলাম। কি তাবিজ হুজুর? যখন তোমার স্বামী ঘরে আসবে, বুঝতে পারবে রাত মন মেজাজ তেমন ভালো না, তখন তুমি স্বামী ঘরে আসার সাথে সাথে, মা বোনরা শুনতেছেন নাকি? শুনেন, একটু কান খোলা রাখা। তোমার স্বামী ঘরে আসার সাথে সাথে তুমি মুখ ভরে পানি নিবা। কি নিবা? পানি নিয়ে দুই গালটা ফুলে অফ করে পানিটা ধরে রাখবা। গিলতেও পারবে না, ফেলতেও পারবে। যতক্ষণ তোমার স্বামী ঘরে থাকবে, পানিটা তোমার মুখের মধ্যে থাকবে। তখন তোমার স্বামী ঘর থেকে চলে যাবে, পানিটা ফুট করে ফালাই দিয়া তুমি তোমার মতো কাজ করবা। হুজুর, এটা তাবিজ দিলেন আপনি। আর স্বামীর কি তাবিজ? স্বামীর কি তাবিজ? এখন বল, তোমার স্বামীর তাবিজ আছে, তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো। স্বামীকে ডেকে নিয়ে গেছে, বলছে, এই বেটা, যদি ঝগড়া কমাতে চাস তাহলে দেখবি, যখন দেখবি তোর বিবি এদিক সেদিক একটু উল্টা পাল্টা বলতেছে, শার্টটা নিয়ে পাঞ্জাবিটা নিয়ে ঘর থেকে বের হয়ে যাবি, ঠিক কিনা? ঘর থেকে বের হয়ে যাবি বেটা, আর ঝগড়া লাগবে না। আরো ঝগড়া লাগে? মেয়ে মানুষের মুখ যদি পানি দিয়ে আউট করে বন্ধ করে থাকে, আরো ঝগড়া লাগে। স্বামী একটা বললো, ও 5টা বলবো, 10টা বলবো, 15টা বলবো, ঝগড়া তো এমনি লাগবো। এরপরে যখন দুইটা পিঠা লাগাই দিছে, তখন তো স্বামী খারাপ হয়ে গেছে। পিঠা খাম তো তুমি একাই করছো, ও একটা কথা বলছে, তুমি কেন 10টা বলতে গেছো? এজন্য একটা বললে তুমি কথাই বলবে না, চুপ করে থাকবা, ঝগড়াই লাগবে না, ঠিক কিনা?
যে চুপ থাকে সে নাজাত পায়, মান সামাতা নাজা। যে ব্যক্তি চুপ থাকে তার সাথে ভূতও পায় না, আছে না এরকম? যে কথা বলে না তার সাথে কে পায় না? ভূতও পারে না। আর আপনি তো বক 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 করবেন, পিটতে তো ভাবেনি, এ বলে বইরে পিটাবেন না। কি করবেন না? পিটাবেন না। পিটাবেন কথা কিন্তু আমি কই নাই, বুঝছেন? 5 কারণে বিবেকে পেটানো যায়। কয় কারণ? 5 কারণ। কয় কারণে পেটানো যায় বলেন? শুনবেন 5 কারণে। আচ্ছা পিটাতে চান কে? হাত তোলেন দেখান। একজনে হাত তোলে না, চালাক হয়ে গেছে, চালাক হয়ে গেছে। একজনে পিটা, তাহলে আপনারা সবাই ভালো, বিবিকে পিটান না, তাই না? কিন্তু পিটাতে হবে, জানেন 5 কারণে। কয় কারণে পিটাতে হবে? 5 কারণে বলে দেব। হ্যাঁ, আবার হুজুরে কোন হুজুর শেষ করবে, সময় নেই। যাই হোক, ঝগড়া ফাসাদ লেগেই থাকে আমাদের ভেতরে। এই ঝগড়া ফাসাদ যাতে না লাগে, রাগ যাতে আমার না উঠে, রাগ কমানোরও 5টা তাবিজ আছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 সাহাবী ঝগড়া লাগছে। কয় সাহাবী? আল্লাহ রাসূল দেখতেছেন 2 সাহাবী ঝগড়া লাগছে। আল্লাহর হাবিব বললেন, এ সাহাবীরা শোনো, ওই যে সাহাবী 2 জন ঝগড়া লাগছে, আমার নিকটে এমন একটি দোয়া জানা আছে আমার, যদি আমি এই দোয়াটা তাদেরকে শিখিয়ে দিই, ওদের ঝগড়ার সাথে সাথে মিটে যাবে। সুবহানাল্লাহ, সাথে সাথে মিটে যাবে। আল্লাহর হাবিব বললেন ওদেরকে ডেকে আনো, আর ওদেরকে বলতে বলো। সবাই আমার সাথে বলবেন, সবাই বলবেন যাদের রাগ উঠে যায়, তুমি সাথে সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানি। রাগ উঠলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 1 নম্বর আমল। কয় নম্বর আমল এটা? 1 নম্বর আমল। এরপর যদি রাগ না কমে, 2 নম্বর আমল হলো চুপ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? চুপ। ইজা গদিবা আহাদুকুম ফালইয়াসকুত। হাদিসের ভিতরে রয়েছে যখন কারো রাগ উঠে যায় তখন সে চুপ করে ফেলবে, মুখ বন্ধ করে ফেলবে, কোনো কথাই বলবে না। অফ করে, রাগ হয় না, অফ করে বলবে। বাবারে বাবা, রাগ পাইছে, কোনো কথা বলে না। ওই ব্যক্তি যত বকর বকর করুক, আপনি চুপ করে থাকবেন, ঝগড়ারও লাগবে? আপনার লাগবে না, আপনার রাগও কমে যাবে। 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো ইযা গদিবা আহাদুকুম ফালিয়াকুদ। যখন কারো দাঁড়ানো অবস্থায় রাগ এসে যায়, এসে বসে যাবে, সাথে সাথে কি করবে? বসে যাবে, রাগ কমে যাবে। যদি বসে রাগ উঠে, সাথে সাথে শুয়ে পড়বে, শুয়ে পড়বে, তাহলে রাগ আরো কমে যাবে। 3 নম্বর। 4 নম্বর হলো ইযা গদিবা আহাদুকুম, যখন কারো রাগ এসে যায় ফালিয়াতাওয়াদ্দা, সে ওযু করবে। কি করবে? ওযু করবে। ফাইন্না গাদাবা মিনাশ শাইতান, রাগ আসে শয়তান থেকে। আর শয়তানু মিনান নার, আর শয়তানু খুলিকা মিনান নার, শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। আন-নারু তুতফাউ বিল মা, আর আগুন নিভানো যায় পানি দিয়া। আগুন নিভানো যায় কি দিয়া? পানি দিয়া। কাজেই ওযু করলে পরে এই শয়তানের পক্ষ থেকে রাগ আসছে, শয়তান সৃষ্টি হলো আগুন থেকে, ঠিক কি না? আপনি যখন ওযু করছেন, শয়তানের মাথায় পানি ঢেলে দিয়েছেন, রাগ কমে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওযু করে নেবেন, যার রাগ আসবে সে কি করে নেবেন? ওযু করে নেবে, রাগ চলে যাবে। এজন্য সমাজে ফিতনা ফাসাদ, ঝগড়া ফাসাদ, আপনি কোথায় যাবেন? সমাজের ঝগড়া আছে তো আছেই, খারাপ কাজের ঝগড়া, দুনিয়া নিয়ে ঝগড়া তা তো আছেই। দিন নিয়ে, দিনের কাজ নিয়েও ঝগড়া আছে আমাদের ভিতরে, আছে না নাই? মাহফিল নিয়ে কত কাল্লামাল্লা শুরু হয়ে যায় অন্য জায়গায়, এই জায়গায় ভালো। আলহামদুলিল্লাহ, মাহফিল করবেন, ভালো কাজ না খারাপ কাজ? এই মুসলমান উত্তর দিবেন, ভালো কাজ না খারাপ কাজ? আস্তে উত্তর দেয়, জোরে কয় না, মনে খায় না। জোরে কর, ভালো না খারাপ? এই ভালো কাজের মধ্যে শত রকমের বাধা। কেউ রাগ করে মুখ ওদিকে নিয়ে থাকে, কেউ কয় আমি যাবই না ওই জায়গায়। তার মানে ওরে বড় শয়তানে পাইছে। শয়তান কয় যে কোনো একটা সূত্র দিয়া ভালো কাজে, জান্নাতের বাগানে আসতে তাকে বাধা দিবে, ঠিক কিনা? সে যদি শয়তানের বেড়াজালে পড়ে না আসে, শয়তানের কাছে পরাজিত হবে। শয়তানের কাছে পরাজিত হয়ে তাকে শয়তানের বন্ধু হয়ে থাকা লাগবে, ঠিক কিনা?
আর যদি শয়তান যদি সে পেঁচটা বুঝে, আহারে এখানে ভালো কাজ হচ্ছে, দিনের কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, আমি কেন তেরা মেরে বয়ে থাকলাম, এটা তো শয়তান আমারে বুঝেছে, এই তেরা মেরে থাকা যাবে না, যা হবার হবে, দিনের কথা শুনতে হবে। সবকিছু ফালে যদি প্যান্ডেলের ভেতরে চলে আসে, শয়তান নারাজ হবে, আর শয়তানকে নারাজ করার জন্যই আল্লাহ রাসূল আল্লাহ পাক আমাদেরকে বলছে, ঠিক কিনা? আল্লাহ খুশি হয়ে যাবে। কাকে খুশি করবেন? বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা ব্রাহ্মণ রাম রাম, हज की काबा का किया, गंगा का स्नान भी, खुश रहे रहमान भी, राजी रहे शैतान भी। আমাদের অবস্থা কে জানেন? বা মুসলমান আল্লাহ আল্লাহ, মুসলমানের সাথে আল্লাহ আল্লাহ করে, বা ব্রাহ্মণ রাম রাম, আর হিন্দু আনে যায় আবার রাম রাম করে। হজ বি কাবা কা কিয়া, কাবা শরীফের হজ করে, গঙ্গা কা স্নান ভি, গঙ্গায় যাবা স্নান করে, খুশ রহে রহমান ভি, রাজি রহে শয়তান ভি। আল্লাহ যাতে খুশি থাকে, শয়তানও যাতে বেজার না হয়। নাউজুবিল্লাহ বলেন। আমাদের অবস্থা ঠিক ওইরকম হয়ে গেছে, দুইটার মধ্যে আছে, দুইটার মধ্যে না। সব সময় ভালো কাজের ভিতরে থাকতে হবে। সবাই নিয়ত করতে পারবো না ইনশাআল্লাহ? ভালো কাজের ভিতরে থাকতে হবে, ভালো কাজের উদ্যোগের ভেতরে থাকা লাগবে, আর আল্লাহর রাস্তায় নিজের জান মাল সময়কে কুরবান করা লাগবে। সময় আসতেছে সামনে, নিজের জীবনকে, নিজের জানকে বাজি রেখে ঈমানকে টিকে রাখতে হবে, ঠিক কিনা? ফিতনা ফাসাদের জামানা চলে আসছে ভাই। নিজের হাতের মধ্যে আগুনের অঙ্গার নিয়ে যত রাখা সম্ভব হয় তার চেয়ে বেশি কঠিন হয়ে দাঁড়াবে ঈমানকে ধরে রাখা। এই জামানায় এটা, এই জামানায় এটা। এই জন্য ভাই আমরা তো পেরেশান হয়ে যাই যখন আমরা চিন্তা করি, উম্মতের চিন্তা, নিজের ঈমানের চিন্তা যখন করি, মাথা কিছু ঠিক থাকে না। কারণ এমন জামানায় পড়ে গেলাম, ভালো কথা বললেই অ্যাটাক শুরু হয়ে যায়। ভালো কথা যদি হক কথা আমি বলতে যাই, বলি এই হুজুর হলো পাজি, এই হুজুর কাকে ধর। আমাদের ভাই, আমাদেরই ভাই, আমাদেরই মুসলমান ভাইরা, কাফেররা আমাদেরকে মাছ মারতে আসে না, এত সাহস পায় না, মুসলমানই মারতে আসে, মুসলমানই আমাদের বিরুদ্ধে চলে যায়। এখন যদি আমি এই মুহূর্তে যদি হক কথা বলি, কোরআন দিয়ে যদি এই মুহূর্তে বলি, আপনারাই বেজার হয়ে যাবেন মিয়া, আপনারাই বেজার হয়ে যাবেন। কোন জামানায় পড়ছি আপনি আর আমি চিন্তা করে দেখেন। এজন্য ভাই দিনের এই কথা, এই মাহফিলগুলি চলতে থাকবে, আমরা সহযোগিতা করতেই থাকবো। আবার বলেন যদি হুজুররা এসে উল্টা পাল্টা নাগর বিরুদ্ধে গায়, মিয়া তোমার বিরুদ্ধে গেলে সমস্যা কোন জায়গায়? আল্লাহ যদি তোমার বিরুদ্ধে যায়, আমরা বললে কোন সমস্যা তোমার? ঠিক কিনা বলেন? কোরআনের ভিতরে যদি তোমার বিরুদ্ধে কথা আসে, হুজুরা যদি এই কথা মুখ দিয়ে বলে, তুমি হুজুরের বিরুদ্ধে যাও, ওই তোমার এত সাহস থাকে, এত বেটা তুমি আল্লাহর বিরুদ্ধে যাও, রাসূলের বিরুদ্ধে যাও, দেখা যাবে তোমার জায়গা কোন জায়গায় হয়। ঠিক কিনা বলেন? এখন বলে হুজুর দেশ দূরে কথা বলেন, কারণ দেশ দুই কথা বলার কারণে, দেশ দুই কথা বলার কারণে হুজুর আপনার দেশ ছাড়া করে দেবো আমরা আপনাকে। আমি বলি হুজুররা যদি তোমার কাছে দেশ দুই কথা বলার কারণে হুজুরকে দেশে থাকতে দিবা না, তুমি যে আল্লাহ বিরোধী কথা বললা, আল্লাহ যদি বলে এই তুই আমার বিরুদ্ধে হওয়ার কারণে তুই খোদাদ্রোহী হয়ে গেছস, আর আমি খোদার যত জায়গা আছে ওই জায়গা তোর জায়গা হবে না, উপায় কি আছে? এই যাবো কই তো, এই যাবো কোথায় বলেন? এই মুসলমান কোথায় যাবে? না আমি মুসলমান হলে চলবে না, পাক্কা ইমানদার হতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আবার ওই যে সুদ আর ঘুষ টাকা ঢুকে খায় ইমানদার হবেন না, পরে জমি রেকর্ড করে আবার ইমানদার হবেন না। হাই রে চোরের জমি পাইছে আর রেকর্ড করছে নিজের নামে, পাইছে আর রেকর্ড করছে, পাইছে আর রেকর্ড করছে, পান্তা ভাত খাওয়াইছে, 5 টাকা দিছে না দিছে, জমি পাইছে নিজের নামে রেকর্ড করে নিছে। 80 রেকর্ড 62 রেকর্ড যাই আছে নিজের নামে করে নিয়া এখন বিশাল জমিদার হয়ে গেছে। আর জন আসতে জমিটা তো আমার দাদার ছিল, আমার নানার ছিল, ও আর জমি দেয় না। ঠিক কিনা? জমি দিবে আল্লাহ তাআলা দিবে তোমার হাসরের মাঠে। এই জমিগুলি 7 আসমান জমির ভারী করে তোমার গলার মধ্যে যখন ঝোলাই দেব, তখন তুমি জমি দিবা। বুঝছো? আল্লাহ পাক সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। আর যদি কথায় ব্যথা পেয়ে থাকেন, আল্লাহ পাক আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এরকম মাহফিল বছরে বছরে হোক, এরকম চান না? কারা কারা হাত তোলেন? একজনও চায় না। আলহামদুলিল্লাহ। চান কে কে? হাত তোলেন।
দেখেন হাজি সাহেব আপনি সাক্ষী থাকেন, অনেক মানুষ হাত তুলছে, সামনে বছর যাতে এই জায়গায় মাহফিল হয় ওই ফিকিরে থাকেন ইনশাআল্লাহ। সবাই সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।